কি কইতে পারেন যে এই রাত্রিবেলা ভিডিও করি গা? এই বেইনে রাইতে ভিডিও করার কারণ হল যে মুই একটা চ্যালেঞ্জ লইছি। চ্যালেঞ্জটা হলো যে মুই সকালবেলা অতি সকালে ঘুম দুটমু আর ঘুম দুইটে ফজরের নামাজটা পড়মু। মগো এই সমাজে অনেক মানুষ আছে যারা সকাল 10টা 11টা 12টা 1টা এই সময় ঘুম দিয়ে ওঠে। মুইও ব্যতিক্রম না, মুইও এই সময় ঘুম দিয়ে উঠি। মুইও কোনোদিন সকাল 7টা কোনোদিন সকাল 8টা। এই 8টা 9টায় ঘুম দিয়ে উঠলে আপনি দেখবেন একটা দিনের আগাও পাওয়া যায় না, গোড়াও পাওয়া যায় না। আর যদি আপনি সকালে অতি সকালে ঘুম দিয়ে ওঠেন, অতি সকালে ঘুম দিয়ে উঠে ফজরের নামাজটা পড়েন, নামাজটা পড়ে সকালের ভিউটা উপভোগ করেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে একটা দিনের কতটা লং একটা দিন, কতটা লং টাইম একটা দিন। তো আপনি সম্পূর্ণ দিনটা আপনি একটা উপভোগ করতে পারবেন। আর সকালবেলা একটু কাজ কাম করলে শরীরটাও ফ্রেশ থাকে, আর অতি সকালে ঘুম দিয়ে উঠলে আপনার শরীরটা অনেক ফ্রেশ থাকে। এটা মোর অভিজ্ঞতা দিয়ে আপনাকে মুই কইতেছি। এখন বাজে রাত 12:30, আর আপনাকে লাগে কথা বাড়াবো না, মুই এখন একটা ঘুম দেবো। আপনাকে লাগে দেখা হইবে মোর সকালে। গুড নাইট। সকাল বাজে 6টা মাত্র। শুভ সকাল। একটা দুঃখের বিষয় হল যে মুই সকালে নামাজটা পড়তে পারি না আপনাকে এটা কই। মুই রাত্রিবেলা অ্যালার্ম দিয়ে রাখছি, কিন্তু অ্যালার্ম মুই শুনি নাই। আর রাত্রিবেলা মুই 12:30টার সময় ফোন রাইখে ঘুম দিছি, তো ঘুমাইতে ঘুমাইতে আমার প্রায় 1:30টা বাজে গেছে, মানে ঘুম আইতেছে না। এরপরে অবশেষে অনেক কষ্টে ঘুমাইছি। এখন বাজে সকাল 6টা। সকাল 6টায় মোর ঘুমটা ভাঙছে। সকাল 6টা ঘুমটা ভাঙার সাথে সাথে মোর কাকায় ফোন দিয়েছে। কাকায় ফোন দিয়ে কয় একটা দাও লইয়া ভিডে আয়। তো মুখে একটা বড় ভিডে আছে, হ্যাঁ না 2-3টা তাল গাছ আছে। কাকায় কয় তাল পারমু, ভিডে আয়। এরপরে মুই চলে এলাম বিডায় ইয়া দেহি কেউ দেহি না। কাকায় মোরে আইতে কইলে কাকারও দেহি না। এখন কাকায় কমবে ধান টান লই আইছি। এরপরে মুই আবার তাল গাছের গোড়ায় আবার খারাইছি। এই দেন এই তাল গাছটাই দিয়ে মোরা আইস তাল পারমু। আর এই গাছে উঠবে এই শামিম ভাই আজকে গাছে উঠবে, খুব রিক্স লিয়ে গাছে উঠবে। মগো শামিম ভাই সে তাল গাছে ওঠার লইগে প্রস্তুত হয়ে যাইতেছে। সে একটা সুপারি গাছের খোল দিয়ে একটা হর্তা বানাইতেছে। হর্তা না হইলে হে উঠতে পারবে না। অবশেষে ভাই হর্তা বানাই না প্রস্তুত। ভাই হন একটা মাল কাঁচা দেবে। কাঁচাটা দেখেন দিতে আছে কেমনে। এই কাঁচাটা দিয়ে ভাই উঠবে। তাল গাছে ওঠা কিন্তু অনেক রিক্স। শুনছেন আপনারা, শুনছেন ভাই কিন্তু একসেল লাফাই তাল গাছ উঠেছি। হ্যাঁ ভাই সম্পর্কে আমাকে কোনো ধারণাই নেই। ভাই হন কিন্তু এই তাল গাছটা উঠবে। ওই দেন নিচে খাড়াই রয়েছে ভাই কিন্তু অলরেডি তাল গাছে ওটা রেডি করে দিয়েছে। তোমার এদিকে বন্ধ হবে, তোমার এদিকে বন্ধ হবে। তাল গাছে ওঠার সবচেয়ে কঠিন একটা জিনিস হলো যে তাল গাছের মাটিতে ওঠা। এটা যারা তাল গাছে উঠছেন হেরা বোঝেন যে তাল গাছের মাটিতে উঠতে কি কষ্ট। ভাই কিন্তু অনেক কষ্টের পর ওই তাল গাছের মাটিতে উঠে গেছে। তাল গাছের মাটিতে ওঠার পরে হে এখন তালগুলো কাটবে, একে একে পিঠ কাটতে হালাইবে নিচে। তো নিচে মুই অপেক্ষা করতেছি কোন সময় তাল আইবে, মুই কোন সময় কাটতে খামু। আর তর্স হয় না, বহুত দিন ধরে তাল খাই না, এই বছরের প্রথম তাল খামু। কইতে না কইতে তাল মোর হাতে চাচাই মোর একটা কাটতে দিয়েছে, নে খা দেখ কেমন লাগে। কিন্তু দুঃখের বিষয় মুই একটু খাইছি, কারণ মোর হলো যে খালি পেটে সকালবেলা খালি পেটে যদি এই তাল খাই হেলে মুই পেটে ব্যথায় বাঁচবো না। 10 এলাকা সজাগ করে তুমি পেটে ব্যথায়। আর তাল খালি পেটে খাইলে যে এত পেটে ব্যথা করে, হ্যাঁ যারা খাইছে হেরা বোঝে। আর তালটাও একদম পারফেক্ট মতো হয়েছে, একদম শক্ত না, একদম নরম না, একদম মিডিয়াম খাওয়ার মতো সুন্দর। দেখেন আপনারা কি সুন্দর। আপনারা আবার লোভ দিন, আমনেও কিন্তু দিমু না। আমনেও গাছ আছে বা কিনে খান, মুই অত মানবতার ফেরিওলা না যে আমনেও দিমু। তো গাইস অনেক কথা কইলাম। আজকের ব্লগটা কেমন লাগছে আপনারা আমাকে জানাই দিয়েন। আর ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিন। আর সামনে আরো নতুন নতুন ব্লগ ভিডিও পাইবেন। তো আমি একটু ব্যস্ত থাকি, এর জন্য ব্লগ ভিডিও কন্টিনিউ দিতে পারি না। যতটুকু সময় পাই ততটুকু সময় আমি দিই। আর সামনে আমার একটা নতুন ব্লগ আসতেছে আমুয়া বাজার নিয়ে। সম্পূর্ণ আমুয়া বাজারটাকে আমি রিপ্রেজেন্ট করব। যদি ফেসবুক পেজ হয় তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।